لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ বললেন যারা কলব আছে কলব দিয়া কোরআন বুঝলো না, যাদের চোখ আছে এই চোখ দিয়া কোরআন দেখলো না, যাদের কান আছে কান দিয়া কোরআন শুনলো না, এরা কুকুরের চাইতেও নিকৃষ্ট। কোরআনকে ভালোবাসেন, কোরআনের সাথে সম্পর্ক করেন, কোন আলিমান ও মুতাল্লিমান ও মুহিব্বান ও মুঈনান লা তাকুন খামিসান ফাতাহলিক। আলেম হয়ে যান, বয়স হয়ে গেছে আলেম হতে পারেন নাই, নিজের সন্তানটাকে কোরআন শিখান, হাফেজ বানান, আলেম বানান। জানাজার সময় যখন চলে আসবে হারে হারে টের পাবেন কত সন্তান ছিল, 5টা সন্তান ছিল, একটা সন্তানকে যদি হাফেজ কোন আলেমে দিন বানাতে পারতাম সেদিন আফসোস করবেন, কিন্তু সেদিন আফসোস করলে লাভ হবে না। আপনার সন্তান যখন আপনার জানাজায় দাঁড়ায় যাবে, আল্লাহু আকবার বলে যখন হাতটা বাঁধবে, চোখ দিয়েও ঝোর দাঁড়ায় পানি পড়বে, ঠোঁটগুলো কাঁপতে থাকবে, বুকটা কাঁপতে থাকবে কষ্টে, কারণ তার বাবা মার কথা, তার বাবা মার ইতিহাস তার চোখের সামনে ভেসে উঠবে। বাবার জন্য সন্তান যেরকম কাঁদে এরকম কিন্তু সবাই কাঁদে না। বাবা যখন মারা যায় মসজিদের ইমাম সাহেব দিয়ে আপনি জানাজা পড়ায় দিতে পারেন, আপনি কাঁদবেন, কিন্তু ইমাম সাহেব হুজুর চলে যাবে, চোখ থেকে একটা ফোঁটা পানিও তার পড়বে না। কিন্তু যদি সন্তান আলেম হয়, আপনার জন্য যখন কাঁদবে, আপনার জন্য যখন চোখের পানি ফেলবে, আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ বেড়ে যাবে। আল্লাহ বলবেন ফেরেশতারা কান্দে কেন? আল্লাহ তাআলা এই লোকের ব্লাড এই সন্তানের ভেতরে আছে, আল্লাহ তাআলা এই লোকের রক্তই সন্তানের ভিতরে আছে, এই জন্যই বাবার জীবনের কষ্টগুলো সন্তানের ভিতরে আজকে মনে পড়তেছে। এই সন্তান আজকে বাবার জানাজা পড়ায়, আল্লাহ বলেন ফেরেশতারা সাক্ষী থাকো বান্দার এই আলেমের বাবার, হাফেজের বাবার জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আমি আজকে বা গতকাল হয়তো আমাদের একজন মুসলিম আলেম দ্বীন মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারাকাতুহুম, উনি যখন জেলে ছিলেন উনার বাবা ইন্তেকাল করেছেন। উনার একটা বক্তব্য আমি শুনলাম, উনি বললো আমার কাছে খুব ভালো লেগেছে, আমি চিন্তা করলাম আজকের মাহফিলে গিয়ে এই কথাটা আমিও বলবো। কথাটা কি? উনি বললেন হাতে আমার শিকল বেঁধে আমাকে জানাজায় শরীক করানো হলো। আমি জানাজা পড়লাম, জানাজা পড়ার পরে আমার কবরস্থান পর্যন্ত যেতে দেওয়া হলো না। এটা আমার মনে অনেক কষ্ট, কারণ একটা সন্তানের অনেক আশা থাকে যে আমার বাবা মারা গেলে বাবার লাশটা কমপক্ষে আমি কবর পর্যন্ত শোয়াইয়া দিয়ে আসবো, ঠিক কিনা বলো? তো এটা আমি পারলাম না, মনে বড় দুঃখ বড় ব্যথা নিয়া আবার সেই 14 শিকের ভিতরে গেলাম। যাওয়ার পরে আফসোস করলাম যে যেতে পারলাম না বাবার কবর পর্যন্ত, এতটুকু নসিব আমার হলো না। কিন্তু আমি কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিলাম। আমি চিন্তা করলাম বাবা আমার আলেম বানায় গেছে, জেলের ভিতর থেকে অনেক অবসর সময় পাচ্ছি, বাইরে থাকলে অনেক নানান কাজে ব্যস্ত হয়ে পড়া লাগতো, নানান প্রোগ্রামে যাওয়া লাগতো, জেলখানায় আসি কোনো কাজ নাই, তো কমপক্ষে বাবার জন্য কোরআন শরীফ পড়ি। এই যে বাবার জন্য কোরআন শরীফ পড়েছি এতেই আমার মনটা শান্ত হয়ে গেছে, কারণ বাবা কিছু না করুক আর আমি বাবার কবর পর্যন্ত যেতে না পারি, কিন্তু বাবার জন্য আজকে কোরআন শরীফ পড়তে পারতেছে জেলে বসে, এই কারণেই হয়তো আল্লাহ আমার বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দিবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে আলেম বানান, হাফেজ কোরআন বানান। আজকে আমরা
সেই যে কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, সরাসরি আল্লাহর কাছে এভাবে বলবে, আল্লাহ হয়তো তারা জান্নাতে দেন, হয়তো আমরা অস্বীকার করেন, সেই কোরআন আজকে আমরা শিখি নাই। নবী রাসূল পর্যন্ত এই ক্ষমতা তাদেরকে আল্লাহ দেয় নাই। এরকম ভাবে যারা করবে, আমার নবী সুপারিশ করবে, কিন্তু কোরআন যেভাবে করবে এইভাবে করবে। এবার আসুন, কোরআন শরীফ যদি আপনি না শিখেন তাহলে এর অনেকগুলো ক্ষতি আছে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আপনার বিরুদ্ধে প্রথম আল্লাহর কাছে অভিযোগ করবেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ তাআলা আজকে আমি তাদেরকে পরিত্যাগ করলাম যারা দুনিয়াতে কোরআনকে পরিত্যাগ করেছে। বলেন তো, আল্লাহর নবী যদি এই কথা বলে তাদেরকে আমি পরিত্যাগ করলাম নবী হয়ে, বলেন তো আল্লাহকে আপনার মাফ করে জান্নাত দিয়ে দিবে নাকি দিয়ে দিবে? দেবে না। এবার আসুন, কোরআন শরীফ যারা পরিত্যাগ করবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআন শরীফ পরিত্যাগ করবে, সূরা তাহার 124 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দেব। জীবন সংকীর্ণ হয়ে যাবে, দুটি অর্থ মুফাসসিরিনে কেরামগণ বলেছেন। এক নম্বর, এই যে জীবন সংকীর্ণ হবে, এই জীবনে আপনার থেকে শান্তি চলে যাবে, শান্তি আপনি খুঁজে পাবেন না। দুই নম্বরে, কবরে যাওয়ার পরে সেই কবরটা সংকীর্ণ হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। যারা কোরআন শরীফ পরিত্যাগ করবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে না, এরা কিয়ামতের ময়দানে চক্ষুহীন অবস্থায় উঠবে। তাদের চক্ষু আমি আল্লাহ দেব না, অন্ধ হয়ে কিয়ামতের ময়দানে তারা উঠবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বললেন, যারা কলব আছে, কলব দিয়া কোরআন বুঝলো না, যাদের চোখ আছে এই চোখ দিয়া কোরআন দেখলো না, যাদের কান আছে কান দিয়া কোরআন শুনলো না, এরা কুকুরের চাইতেও নিকৃষ্ট, তারা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। সুতরাং তারা বলবে, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের চোখ ছিল ভালো, কিন্তু আজকে কেন অন্ধ হয়ে গেল? আল্লাহর কাছ থেকে জবাব আসবে, কারণ তোমরা আমার কোরআনকে পরিত্যাগ করেছিলে, তোমরা আমার কোরআনের সাথে সম্পর্ক রাখো নাই, এই জন্য আজকে তোমাদেরকে অন্ধ বানায় হাসরের ময়দানে ওঠানো হলো। এই জন্য কিয়ামতের ময়দানে আমরা কি কেউ অন্ধ হয়ে উঠতে চাই? আমরা কি আল্লাহ রাসূলের পরিত্যাগ উম্মত হতে চাই, না আল্লাহ রাসূলের সুপারিশগার উম্মত হতে চাই? কোন উম্মত হতে চাই? আল্লাহ রাসূল যেন সুপারিশ করে, তো তাদের ব্যাপারে আল্লাহ সুপারিশ করবে না যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক রাখবে না এবং যারা কোরআন শরীফ পরিত্যাগ করবে। এই জন্য যারা আজকের এই প্রোগ্রামে এসেছেন, আজকের এই প্রোগ্রাম থেকে আমার একটাই মেসেজ, যে যাদের কোরআন শরীফ সহি শুদ্ধ নাই, তারা মসজিদ ইমাম সাহেব হুজুরকে বলেন, হুজুর আমার কোরআন শিখান, বিনিময়ে যত টাকা লাগে আমি সব দেব, আপনি আমার কোরআন শিখান। যারা মুরব্বী হয়ে গেছেন, সন্তান হয়তো শেখাতে পারেন নাই, সন্তান কেউ নাতি আছে, তাদেরকে কোরআন শিখান। এরপরে যদি সন্তান নাও থাকে, নাতি নাও থাকে, একজন হাফেজের দায়িত্ব নেন, একজন আলেমের দায়িত্ব নেন। পারবেন না ইনশাল্লাহ? এই জন্য যদি সন্তান না থাকে, মাদ্রাসায় দেখবেন কোনো এতিম আছে কিনা, যার পড়ালেখা করার খরচ নাই। আর মাদ্রাসায় তো এমন একটা অবস্থা হয়েছে এখন, প্রায় গরিব ছেলেদেরকেই তারা মাদ্রাসায় দেয়, ঠিক কিনা? গরিব বেশিরভাগ এখন দিচ্ছে, আলহামদুলিল্লাহ। তো অনেক গরিব যারা, এদেরকে বেশিরভাগ মাদ্রাসা, যারা বেশি ধনী এরা বেশিরভাগ স্কুলে কলেজে পড়ায় দেয়। আমি কি মিথ্যা বললাম? কথাটা শুনতে খুব খারাপ লাগছে,
হ্যাঁ, অনেক সময় সত্য কথা তিতা হয়। তো এই জন্যে দায়িত্ব নেন, মুহাব্বত করেন, ভালোবাসেন। যদি ভালোবাসতে পারেন, নবী বলেন কমপক্ষে আলেমকে ভালোবাসো। যদি এরকম ভালোবাসতে পারো, তাহলে তোমাদের জন্য কিয়ামতের ময়দানে বাঁচার সম্ভাবনা আছে। আর যদি কোরআনকে ভালো না, কোরআন শিখলা না এবং কোরআনের ছাত্রও হলা না, ভালোবাসতে পারলা না, সহযোগিতাও করতে পারলা না, উল্টা হুজুর দেখলেই চুলকানি। আমাদের কিছু লোক আছে না, হুজুর কি করছে, হুজুর কি আপনারটা মাইরা খাইছে, কি করছে, কিছুই করে নাই, এমনি জ্বলতাছে, ঠিক কিনা? হিংসা, হিংসা অটোমেটিক জ্বলে। এটার নাম কি? হিংসা। কারো বাড়ি দেখলে, কারো ঘর দেখলে এটা জ্বলে, হুজুর দেখলেই জ্বলে। তো এই জন্য হুজুর দেখলে যেন না জ্বলে, হুজুরকে ভালোবাসেন। যদি এরকম হয় হুজুরকে দেখলেই জ্বলে, তাহলে লা তাকুন খামিসান, নবী বলেন 5 নম্বরে যাইও না। আপনি মনে করবেন আপনি 5 নম্বরে গেছেন, আর ফাতাহালিক, আপনি ধ্বংস হয়ে গেছেন। তওবা করেন, ভালো হয়ে যান। এই জন্য কোরআনের সাথে আমরা যেন আজীবন সম্পর্ক রেখে এরপরে কবরে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। যদি বলেন আমিন। আল্লাহ বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এখানে আমি দুইটা কথা বলতে চেয়েছিলাম। একটা হলো ও আনফুসাকুম, তোমার নিজেকে বাঁচাও, আরেকটা হলো ওয়া আহলিকুম, তোমার সন্তান সন্ততি স্ত্রী। আপনি নামাজ পড়েন, সন্তান নামাজ পড়ে না, কিয়ামতের কঠিন ময়দানে সন্তান বলবে আল্লাহ আমার বাপের আগে জাহান্নামে দেন, এরপরে আমি যাব। এরপরে আপনি কোরআন শিখলেন কিন্তু আপনার সন্তানকে শিখালেন না, তাহলেও এই সন্তান আপনার বিরুদ্ধে বিচার দায়ের করবে। এই জন্য যারা এখানে বসে আছেন, আমি তাদেরকে অনুরোধ করে বলবো, নিজেও বাঁচেন, পরিবারকেও বাঁচান। কারণ আল্লাহ দুইটা আদেশ করেছে এখানে। এখন যদি আপনি নিজে বাঁচলেন, সন্তানকে বাঁচালেন না, সন্তানকে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, এবং সন্তান কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে লানত করবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যেই সন্তানের কারণে ঘুম হারাম করে দিলেন, মাথার গায়ে পায়ে ফেললেন, যেই টাকা এত কষ্ট করে ইনকাম করলেন সেই টাকা সন্তানকে দিয়ে দিলেন। এখন সেই সন্তান যদি বলে আল্লাহ আমার বাপের আগে জাহান্নামে দেন, মায়ের আগে দেন, এরপর আমি জাহান্নামে যাব, বলেন সেই দিন কি ভালো লাগবে না কষ্ট লাগবে? কষ্ট লাগবে। এই জন্য সেই দিন যেন একসাথে সবাই জান্নাতে যেতে পারি। রাজি আছে না নাই? কারা কারা রাজি আছে? আত্মরি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ হাতগুলো কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। আল্লাহ এই মাদ্রাসাতুল ফুরকান আল আরাবিয়াকে কবুল আর মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিল আয়োজন করতে গিয়ে যারা কষ্ট করলেন, যারা মুজাহাদা করলেন, এই পর্যন্ত যারা আসলেন বসলেন, আল্লাহ যেন আজকের এই মাহফিলকে উসিলা করে দুনিয়াতে শান্তি, পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দেন। এবং সর্বোপরি শেষ কথা হচ্ছে, যে এলাকায় এত সুন্দর একটা মাদ্রাসা, এত বড় একজন আলেমে দ্বীন আপনাদের কাছে আছে, আপনারা কদর করার চেষ্টা করেন এবং দোয়া এবং দাওয়া দুটাই দেওয়ার চেষ্টা করবেন। দোয়া এবং সহযোগিতা দুটাই করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত হওয়া এবং পরকালে যেন আজকে যারা বসলাম একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।